রানী শঙ্কৈলে রবিশস্য সরিষার সঙ্গে মৌমাছি পালন করে মধু চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। এতে একদিকে যেমন সরিষার ফলনটা বাড়ছে, অন্যদিকে বাড়তি আয়ের উৎস হচ্ছে খাঁটি মধু। ফলে সরিষার উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মধু বিক্রি করেও কিন্তু কৃষকরা এখন লাভবিত হচ্ছেন। রানী শঙ্কৈল উপজেলায় এবছর ৬,৪২৫ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। তো আসলে সরিষার সাথে মৌ চাষ একটি অত্যন্ত লাভজনক একটা প্রযুক্তি। কৃষি অফিসারের তথ্য মতে এবছর প্রায় ৬,৪২৫ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে রানী শঙ্কৈল উপজেলায়। রানী শঙ্কৈল উপজেলার কৃষি কর্মকর্তা শহীদুল হক জানান, সরিষা ক্ষেতে মৌমাছি থাকলে স্বাভাবিকের চেয়ে ১৫ থেকে ২০% ফলন বাড়ে। তিনি জানান, মৌমাছি সরিষা ফুলে যে পরাগায়ন ঘটায় তাতে সরিষার দানাটা ভালো হয় এবং ফলনটাও বাড়ে। যে সরিষার ক্ষেতে মৌমাছি নেই সেখানে সরিষার ফলনটা বেশ কম। ওই কর্মকর্তা আরও জানান, এই এলাকায় আগে এভাবে মধু চাষের প্রচলন ছিল না। কয়েক বছর থেকে এই উপজেলায় সরিষার সাথে মধু চাষটা শুরু হলে ব্যাপক লাভবান হয় কৃষক। ফলে সরিষা চাষের সাথে মধু চাষের বিষয়টি এলাকায় সাড়া ফেলে। রানী শঙ্কৈল উপজেলার বলিদারা বাসিন্দা এলাকায় কৃষক মানিকচন্দ্র বলেন, আমি দীর্ঘ ৮ বছর যাবৎ সরিষা চাষ করছি। এবছর আমি ৫ একর জমিতে সরিষা চাষ করেছি। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়েছে। একই এলাকার কৃষক অরুন্দ রায় বলেন, আমি দীর্ঘ ৫ বছর যাবৎ সরিষা চাষ করছি। ভালো ফলন হওয়ায় এই বছর ১ একর জমিতে সরিষা চাষ করেছি। মধু চাষী আব্দুস সত্তার জানান, আমি দিনাজপুর বীরগঞ্জ থেকে এসেছি সরিষা ক্ষেত থেকে মধু চাষ করার জন্য। বলিদারা এলাকায় সরিষা চাষ বৃদ্ধি করায় মধু চাষে মোট ৬০টি বক্স আছে। প্রতি ৫ দিন যাবৎ আমরা মধু সংগ্রহ করে থাকি। ১ কেজি মধু পাড়ি করি।